হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো, দেখতেই পাচ্ছ এই যে ডিজাইনটা। এটা অ্যাকচুয়ালি একটা ভাইয়ের রিকোয়েস্ট, ঠিক আছে। সেই ভাইয়ের মেম্বারশিপ নিয়েছে অলরেডি। তো আমি ভাইকে বলেছিলাম যে ভাই এটা সিম্পল কাজ, ঠিক আছে, আমি এটা মেম্বারশিপে দিলেও দিতে পারি, আর এমনি পাবলিশে যেরকম পাবলিশ করি সেরকম সবাই যাতে দেখতে পারে সেরকম এতে দিতে পারি। তো ভাই বলেছিল ওকে ঠিক আছে। তো আমি এটা সেই কারণে তোমাদের দেখাচ্ছি সেই ভাইয়ের রিকোয়েস্টের ভিডিও, রিকোয়েস্টের ডিজাইন। তো তোমাদের বলবো, তোমরা যারা রিকোয়েস্টের ভিডিও দেখতে চাও, তোমাদের রিকোয়েস্টের মানে কোনো ডিজাইনে, তো আমাকে যদি ভিডিও বানিয়ে দিতে হয় তো সেইভাবে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, কিন্তু সেই মতন টাইমে দেওয়ার চেষ্টা করছি। কারণ অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে, সেই মতনভাবে প্রত্যেকটা বন্ধুর স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাচ্ছি মেম্বারশিপে। আর যারা এমনি পাবলিক করতে বলছে, মেম্বারশিপে যারা নিচ্ছে মেম্বারশিপে ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু অনেক বন্ধুদের সেই প্রবলেমগুলো থাকে না যে না মেম্বারশিপে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, সেই ভিডিওটা ডিজাইনটা দেখালেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যদি কোনো রিকোয়েস্টের ডিজাইন থাকে তো অবশ্যই তোমরা মেম্বারশিপে জয়েন করে নিও, মেম্বারশিপ নিয়ে নিও। সেই মতনভাবে তোমাদের ডিজাইন আমি কোনো একটা ডিজাইন দেখাতে পারবো, ঠিক আছে। তো চলো, ভিডিও শুরু করবার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে বলবে না। তোমরা বন্ধুদের যত বেশি শেয়ার করবে, যাদের ক্যাড ডিজাইনের কাজ শেখার ইচ্ছা আছে, স্বপ্ন আছে যে আমি একজন ডিজাইনার হবো, তাদের কাছে আমার ভিডিও একটু অন্তত হেল্পফুল হবে। আমার ভিডিও দেখে অনেক সবাই কাজ শিখছে। তোমরা মনোযোগ দিয়ে যদি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, নোট করে প্র্যাকটিস করো, ভালো কাজ শিখবে, যেটা অন্য কোনো চ্যানেলে পাবে না, ঠিক আছে। তো চলো, দেখো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা প্রথমে দেখতে পাচ্ছ একটা সার্কেল, মানে রাউন্ড শেপ গোছের আছে। তো রাউন্ড শেপটা কত এর কত সাইজের করবে, এটা 40 করবে কি 50 করবে কি 60 করবে, এটা সম্পূর্ণ একটা তোমাদের মাপের ব্যাপার আছে, ঠিক আছে। আমি ধরো সাপোজ বললাম এটা 40 একটা মাপ নিচ্ছি, 0 এন্টার 40 এন্টার, ঠিক আছে। এটা দেখো 40 এর মাপ যদি হয়, আমাকে স্টোনের ব্যাপারটা এখানে দেখতে হবে, এতগুলো স্টোন আছে, সেইভাবে স্টোন খাবে কিন্তু, ঠিক আছে। সব কিছু মাপজোকের ব্যাপার আছে। 0 এন্টার, সেন্টার শত। প্রথমে তোমাদের অনেকবারই বলেছি আমি, যে কোনো ডিজাইন করবার আগে ডিজাইনটা ভালোভাবে বুঝে নেবে, বুঝে নিয়ে একটা মাপ নেবে কত এর তোমাদের কত বাই কতর মধ্যে দরকার। এটা যেহেতু রাউন্ড আছে, তো তোমরা এই যে দেখো রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলও নিয়ে নিতে পারো। সেন্টার 0 এন্টার 40 এন্টার 40 এন্টার, ঠিক আছে। দেখো এটা আমি একটা স্কোয়ার মাপও নিয়ে নিয়েছি, আর রাউন্ড মাপও নিয়ে নিয়েছি। এটা 40 মাপ আছে, ঠিক আছে। এবার এই 40 মাপের মধ্যে দেখো, এক মিনিট, দেখো এখানে যে ভেতরে পাথর আছে, তোমরা পাথরটা কত মাপের নেবে সেটা তোমাদের দেখার ব্যাপার আছে, ঠিক আছে। পাথরটা যে নেবে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা কত মাপ আছে, রিকমেন্ড অনুযায়ী তোমরা নেওয়ার চেষ্টা করবে। দেখো এখান থেকে এখানে পাথরের মাপ 1.50, ঠিক আছে। আপাতত আন্দাজে 1.50 মতন আছে। আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা পাথরের সার্কেল নিয়ে মাপ সবসময় দেখে নেবে কত পাথরের রিকমেন্ড থাকবে। 1.5 এন্টার, ঠিক আছে। দেখো
কোনো পাথরের যদি রিকোয়ারমেন্ট থাকে তোমরা আগে ভালোভাবে ডিজাইন ঠিক সাইজ মতন দেখতে পাচ্ছ, হয়তো যা ডিজাইনে যা পাথর আছে সেগুলো হয়তো হবে না, সেম সেম হবে না, কিছু কমও খেতে পারে বা কিছু বেশিও খেতে পারে, হিসেব মতো এরকমই হয়ে থাকে। তো চলো ডিজাইনটা শুরু করি। আমি যেহেতু এর মাপ একটা নিয়ে নিয়েছি, এটা দেখো এক্সট্রা আছে, রাউন্ড রাউন্ড শেপেরই আছে, কিন্তু এগুলো একটু বাড়া আছে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমি 2Dটা করে নিচ্ছি। এই দেখো এখানে 2Dটা আমি সেই মতনভাবে দেখো টোটাল আমি 2Dটা যে করব, টুডি তোমাদের বুঝে শুনে করতে হবে, কারণ 3টে পিস আছে, ঠিক আছে। 3টে পিস কিরম কি আছে সেটা তোমাদের আগে ভালোভাবে বুঝতে হবে, বুঝে নিয়ে তারপরে তোমাদের সেই মতনভাবে বানাতে হবে। সবাইকে বলছি, আর অনেকবারও বলেছি কথাটা, যে কোনো ডিজাইন বানাবার আগে ডিজাইনটা ভালোভাবে বুঝবে, ডিজাইনটা কীরকম আছে। অনেক বন্ধুদের ডিজাইন নিয়ে সমস্যা হচ্ছে, ডিজাইন বোঝা নিয়ে সমস্যা হচ্ছে। তো আমি এটা নিয়ে আমি 10 মিনিটের ভিডিও কিছু তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলো যেগুলো বুঝবে তোমরা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারবে সেই ভিডিওগুলো দেখলে। তো 10 মিনিটে কিছু কিছু ছোটো ছোটো ভিডিও কিছু আনবো, সেগুলো একটু দেখার চেষ্টা করো, তাহলে যেসব বন্ধুদের প্রবলেম হচ্ছে সেগুলো অনেকটাই ক্লিয়ার হবে। সেই মতনভাবে তোমরা কাজ করতে পারবে, ঠিক আছে। দেখো 2D সবসময় এই যে এটা একটু ভেতর ভেতর দিয়ে নিতে হবে তোমাকে। এই যে ভিতরে আছে দেখো, ঠিক আছে। আবার এটা এখান থেকে মোটামুটি যেখানে যেরকম আছে সেইভাবে আমি কিন্তু টানছি। 2D করে তো সেভ করতে হবে বা একটু দেখে নেবার ব্যাপার আছে, সেটা ঠিক মতনভাবে এই দিকগুলো একটু বাড়া আছে সেইভাবে। এটা রাউন্ড পিস যে আছে, রাউন্ড পিসেরই মতন আছে, রাউন্ড শেপেরই মতন আছে। স্টোনের এই দিকটা একটু বাড়া আছে, ঠিক আছে। দেখো এটা টোটাল সেইভাবে
যেখানে যেখানে দেখো জালি দেখতে পাচ্ছ, জালিটা দেখো, এই যে জালিটা কালো বর্ডার, ঠিক আছে, জালিটা টোটাল কালো বর্ডার। আর তোমরা সেইভাবে সবসময় জালিটা ফলো করবে। জালি ফলো করলে তোমরা সেই মতনভাবে টুডিটা বানাতে পারবে। কারণ এটা হচ্ছে মেন, এই যে ব্ল্যাক কালার দেখছো এটা জালি। অনেক বন্ধুরা কি করে কম বেশি করে ফেলে। এই যে দেখো এখানে এখানে যেমন কম আছে, ঠিক আছে, এটা আমাকে মুভ করে সরাতে হবে। পুরো টোটাল সেইভাবে বুঝে ডিজাইনটা তোমাদের সেই মতনভাবে বানাতে হবে, ঠিক আছে। তো চলো এটা আমি টিম করে একটু বাদ দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। দেখো এটা আমি কালারে সিলেক্ট করছি। ডিজাইন সবসময় কোনো কালারে, এখানে দেখো এখানে কালার আছে, এই এই রেড, গ্রিন, ব্লু, এই তিনটে কালারের মধ্যে সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমরা হাইড করতে পারো যখন ডিজাইনটা সরাতে চাও সেই মতনভাবে। চলো এটা রিবুল মারি, আর রিবুল, তেরোটা নিয়ে নিচ্ছি, এটা 13টা। সবকটা 13টা করে রিবুল নিয়ে নিচ্ছি। আগে ভেতর থেকে আমি ঠিক করব, ঠিক আছে। ভেতরে যা আছে দেখো, এই যে ভিতরে ভিতরে যা আছে আমি ভিতর থেকে নেচার বলো বাদবাকি পয়েন্ট নিয়ে বলো, সেখান থেকে আমি শেপ ঠিক করব। কোথায় বাড়া কম বেশি আছে সেটা দেখে নেব। আমার যদি পয়েন্ট বেশি বেশি দরকার, এটা লক করে দেবে, ঠিক আছে। ডিজাইন যাতে না সরে যায় সেইভাবে তোমরা লক করে কাজ করতে পারো, তাহলে দেখো কিছু সরবে না। এটা তোমাদের ছোট আইডিয়া দিয়ে দিলাম। অনেক বন্ধুরা এই লকটা জানে না। তো লক তোমরা ধরো এখানে তোমরা পয়েন্ট নিচ্ছ, পয়েন্ট পয়েন্ট সিলেক্ট করছো, অথচ ডিজাইন সরে যাচ্ছে, তার জন্য তোমরা ডিজাইন লক করে দিতে পারো, সমস্যা হবে না। এটা একটু বেশি রিবুল নিয়ে নেবো, 17টা মতন নিয়ে নেবো, যাতে এখানে শেপগুলো সেইভাবে, এটাও সেম।
এটা আমি এই ব্লু কালারে করছি, কালার সিলেক্ট করবে, নাহলে তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হবে কোনটা ওইখানকার কার। সবসময় কালার সিলেক্ট করার চেষ্টা করবে। সিম্পল যদি থাকে সেখানে কালার চেঞ্জ করার দরকার নেই। যদি দেখো হ্যাঁ অনেকগুলো পিস আছে, পিসের সাথে মানে পাশাপাশি আছে, কোনটা কোন দিকের সেটা বুঝতে পারছি না, তার জন্য তোমরা কালার সিলেক্ট করতে পারো। ঠিক আছে, দেখো আমি সেই মতনভাবে 2D সব থেকে মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2D যদি ঠিকঠাকভাবে ড্র করো, সেটা যদি পয়েন্ট বলো, পয়েন্ট নিয়ে হোক বা খাল দেওয়ার সময় হোক, সেটা যদি ঠিকঠাকভাবে রাখতে পারো তাহলে কাজের শেপ সুন্দর হবে। যদি পয়েন্ট পয়েন্ট নিয়েও যদি তোমরা এদিক ওদিক মানে মুভ করে সরাতে চাও, সেখানে যদি কোনো জায়গায় ধরো বেঁকে গেল বা ঢুকে গেল, সেই কারণে শেপও সেখানে নষ্ট হয়ে যাবে। সেই কারণে 2Dটা পারফেক্ট ডিজাইন ফেলে, টোটাল যে ডিজাইন আছে ডিজাইন ফেলে টোটাল 2D করে নেবে। ঠিক আছে, টোটাল ঠিকঠাকভাবে পয়েন্ট নিয়ে শেপ করে নিয়ে টোটাল নেচার দিয়ে দেবে, ঠিক মতনভাবে পারফেক্ট শেপ করার চেষ্টা করবে ডিজাইনের মতন। সেটা তারপরে যে প্রসেস যে কাজ থাকে সেটা তোমরা খাল দেবে যখন, সেই সময় তোমাদের নজর রাখতে হবে যে কোথাও সরে যাচ্ছে না তো, কোথাও বেঁকে যাচ্ছে না তো, কোথাও ঢুকে যাচ্ছে না তো, সেরকমভাবে তোমাদের নজর রাখতে হবে। যদি ঠিকঠাকভাবে সেগুলো সেই মতনভাবে সেই প্রসেসে কাজ বানাতে থাকো, তো আশা করি ডিজাইন কোনো প্রবলেম হবে না বা বেগড়াবে না। অনেক বন্ধুরা কি করছে, ডিজাইন এক থাকছে, সেটা যখন খাল দিচ্ছে বা অন্য কিছু প্রসেসে কাজ করতে যাচ্ছে, সেটা বিগড়ে যাচ্ছে, পুরো শেপ অন্যরকম হয়ে যাচ্ছে। এই সমস্যাটা তো অনেক বন্ধুদের আছে, নতুন বিশেষ করে নতুন স্টুডেন্টদের, যারা এখনও পর্যন্ত বুঝতে পারছে না, ধরতে পারছে না যে ব্যাপারটা কী আছে। তো আমি এটা নিয়ে অনেক ভিডিওতে প্রায় তোমাদের দেখিয়ে থাকি। তো সেই জন্য তোমাদের প্রত্যেকে বলবো ডিজাইন সবসময় ফলো করার চেষ্টা করো। যে সমস্ত ভিডিও দেওয়া আছে তোমাদের তোমাদের ভালোর জন্যই ভিডিও বানানো। ঠিক আছে, যাতে তোমরা একটু অন্তত হেল্প পাও। যারা কাজ শিখছে সেই মতনভাবে দেখে ফলো করলে, নোট করে প্র্যাকটিস করলে ভালো কাজ শিখছে বা শিখবে, এটুকু তোমাদের বলে যাচ্ছি। চলো, আমার মোটামুটি এখানটা একটু বাকি আছে। ঠিক আছে, আরও বেশি নিয়ে নেব। পঁচিশটা নিয়ে নিলাম। এখানটা শেপটা এরকমই করছি। ঠিক আছে, কারণ দেখো ভেতরে আমি শেপটা সেই মতনভাবে রাখার চেষ্টা করলাম। দেখো এখানে দেখো কালো দেখা যাচ্ছে, ডিজাইন যেখান থেকে শুরু হয়েছে তোমাদের সেইখানে 2D করতে হবে। যদি মনে করো যে 2D করেছি আমি, অথচ এখানে কালো বর্ডার দেখা যাচ্ছে, কালো বর্ডার দেখা মানে তোমাদের ওখানে
জায়গা সেই মতনভাবে টুটিটা পৌঁছায়নি, ঠিক আছে। তো তোমাদের মুভ করে এরমভাবে সরিয়ে নিতে হবে। ডিজাইনে সবসময় পারফেক্ট থাকে না, ডিজাইন হালকা প্রবলেম হয়, এই নয় যে হয় না। তো সেই জন্য তোমাদের বারবার বলার, নেচার সবসময় যে ডিজাইনের নেচার থাকবে সবসময় একটু পারফেক্ট করার চেষ্টা করবে। কোথাও ঢোকা থাকে, কোথাও বাড়া থাকে, তো সেই মতনভাবে আমাদের সব কিছু ঠিকঠাক করে নেবার ব্যাপার আছে। 2D হচ্ছে মেন, ঠিক আছে। 2D যদি ঠিকঠাকভাবে হয় কোনো দিকে প্রবলেম হবে না। দেখো এই যে বর্ডারটা আছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা বুঝতেই পারছো একটা বর্ডার গোছের আছে, সেটা আমি সেই মতনভাবে একটু মুভ করে সরিয়ে নিচ্ছি। দেখো এই বর্ডারটা আমাকে সেই মতনভাবে রাখতে হচ্ছে। এটা একটা মুভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ বেশিরভাগ জায়গাতে কার্ভ কিন্তু সেই মতনভাবে দেখো এক্সট্রা নিয়ে রেখেছি। দেখো এটা গ্রিন, এটা ব্লু। ব্লু কার্ভ হচ্ছে এই পিসটার, গ্রিন কার্ভ হচ্ছে এই পিসটার, ঠিক আছে। তো এবারে এখানে ডিজাইনে হালকা ট্যারাবাঁকা আছে, তো ডিজাইন মোটামুটি যতটা পারফেক্ট ততটা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানটা একটু ডিজাইনে সেই মতনভাবে দেওয়া আছে। আর রিবল, বেশি করে রিবলটা নিয়ে নিচ্ছি, কারণ পয়েন্ট অনেক দরকার। পয়েন্ট বেশি যেহেতু বাইরে আছে, আমাকে পয়েন্ট অনেকগুলো নিতে হবে। এখানটা দেখো তোমরা বুঝতে পারবে, এখানটা দেখো সরু আছে অথচ এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে। দেখো এখান দিয়ে দেখো, আর এখানটা দেখো, এখানটা দেখো, এখানটা হঠাৎ করে সরু হয়ে টেপার মানে টেপার গোছের হয়ে গেছে, যেটা সবাই সেইভাবে ঠিক মতনভাবে বুঝতে পারে। এটা দেখো এখানটা একটু গাঁট পড়া আছে, তো তোমরা গাঁট ফেলবে না, ঠিক আছে। যে কোনো ডিজাইনে যদি দেখতে পাও গাঁট পড়া, দেখো এখানে বুঝতে পারবে। এখানটা দেখো রাউন্ড হয়ে গিয়ে দেখো এখানটা উঁচু গোছের হয়ে গেছে, ঠিক আছে। এখানটা উঁচু গোছের হয়ে গেছে, মানে এক্সট্রা বাড়া গোছের লাগছে। সেটা তোমরা কখনোই করবে না, কারণ ওটা এই যে লুকটা শোল্ডার করেছে বা ঝালা হয়েছে, এখানে কোনো কিছু কারণে এখানটা সমস্যা হয়ে আছে,
তো এটার ফিনিশিংও এখানটা খারাপ লাগছে। তো এখানটা ফিনিশিং দেখো আর বাদ বাকি এখানটার ফিনিশিং দেখো, এখানটা একটু খারাপ লাগছে। সেই কারণে তোমরা এই শেপটা ঠিকঠাকভাবে রাখবে। কোথাও যেন, আমি ডিজাইনটা হাইড করছি তাহলে তোমরা বুঝতে পারবে, ডিজাইনটা হাইড করলে বুঝতে পারবে যে এখানটা একটু সেই মতনভাবে লাগছে। যাতে খারাপ না লাগে তোমরা সেই মতনভাবে কাজ করবার চেষ্টা করবে। ডিজাইনে ব্যাঁকা আছে বলে তোমরাও ব্যাঁকা করবে এরকম কোনোভাবেই কিছু করবে না, ঠিক আছে। টোটাল দেখো আমি সেই মতনভাবে টোটাল পয়েন্টগুলো একটু করে হালকা করে বাড়িয়ে নিচ্ছি। এটা দেখো সব দিকে ঠিকঠাকভাবে দেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। শেপ কম বেশির ব্যাপার আছে, শেপ কম বেশি হলে সমস্যা হবে। যেখানে যেরকম শেপ দরকার সেই মতনভাবে আমাদের শেপ বানিয়ে নিতে হবে। আমি এখানটা বাড়া করলাম এই জন্য, দেখো এটা পিসটা খাল আছে, এখানটা যদি আমি কম করি, 2 লাইনের পাথর আছে, 2 লাইন, এটা খাল আছে বলে এখানটা এরকম লাগছে। দেখো আমি এখানটা একটা কার্ভ নিচ্ছি, কার্ভ নিয়ে কপি করে, যেহেতু ব্লু আছে, দেখো ব্লু গায়ে এতটা পার আছে, ঠিক আছে। পার বাদ দিয়েও আমি যদি দুটো পাথর বসাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা জায়গা খুব কম থাকছে, কারণ এখানে দুটো পাথরে পর্যন্ত, এখানে দুটো পাথর পর্যন্ত আমাদের দেখাচ্ছে, বাদ বাকি এখানটা সিঙ্গেল হয়ে গেছে। এই দেখো এখানে এতটা মোটা পার, এই মোটা পারটা আমাকে রাখতে হবে। রাখার পরেও দেখো নিচের দিকে পার আছে, সেটা রাখতে হবে, তার ভেতরে সেলাই থাকবে, ঠিক আছে। তো আমি এগুলো একটু করে বাড়িয়ে নিচ্ছি। এখানে দেখো এখানে 3টে আছে, যেটা খাল দিলে বেড়ে যাবে একটু, তাহলে কিন্তু আমি একটু করে হালকা বাড়িয়ে নিচ্ছি। দেখো এই যে শেপটা আছে, শেপটা তোমাদের সেই মতনভাবে ঠিক করতে হবে, যাতে সমস্যা না হয়। দেখো তোমরা বুঝতে পারছো এখানে এই যে শেপটা আছে, গাঁট পড়া না লাগে সেই মতনভাবে, আর রিবন একটু পয়েন্ট কম দিয়ে নেবো, 21টা দিয়ে দেবো। বেশি বেশি পয়েন্ট হলেও সমস্যা আছে, কম পয়েন্ট হলেও সমস্যা আছে, কারণ এখানে আগে দেখতে হবে যে তোমাদের অল্প পয়েন্টে চলে যায় কি না। দেখো এখানে যে যে হিসেবে শেপটা আছে, ভালোভাবে একটু ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে টুটিটা করবার চেষ্টা করবে, তাহলে বেটার হয়। কন্ট্রোল জেড, গাঁট পড়া না লাগে।
ঠিক আছে, আমি একটা বাইরে সার্কেল নিয়ে নিচ্ছি, 0 এন্টার। দেখো এটা আমার শেপ আনার জন্য এই সার্কেলটা নিতে হলো। এই সার্কেলটা নেওয়ার জন্য আমাকে পয়েন্টগুলো বাইরের শেপটা একটু যাতে রাউন্ড শেপ লাগে, দেখো পয়েন্টগুলো একটু করে হালকা করে বাড়িয়ে নেব। বাদ বাকি জায়গাতে বেশি বাড়াবো না, কারণ সেটা আবার লম্বাটে হয়ে যাবে। স্টোন হিসেবে দেখে নেব। যে কোনো রাউন্ড শেপে যদি তোমরা কিছু কাজ করতে চাও, অবশ্যই রাউন্ড একটা সার্কেল নিয়ে নেবে। সার্কেল নিয়ে নেওয়ার পরে বাদবাকি যে কাজ থাকবে সেগুলো তোমরা সেই মতনভাবে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ আমি এটা এই রাউন্ড সার্কেল নিয়েছি। এটা নেবার পরে দেখো আমার এখান থেকে শেপ টানছে, কারণ আমি যদি পুরো রাউন্ড করে দিই তাহলে এই ডিজাইনের সাথে মিলবে না। দেখতে পাচ্ছ এই ডিজাইনের সাথে মিলবে না, অর্থাৎ আমাকে সেই মতনভাবে এটা টোটাল 2Dটা বানিয়ে নিতে হবে। দেখো হালকা কমা বাড়া হবে, কারণ শেপটা যত না ঠিকঠাক মনের মতন হচ্ছে সমস্যা হবে, সেই কারণে অনেক রকমভাবে ঠিক আছে। দেখো আমি এই ভেতরে এই যে 4 পিস কুচে আছে এটা আমি এবারে ঠিক করব। ঠিক আছে, চলো একটু এটা ঠিক করে নিই। রিবুল নিয়ে নিই, বেশি করে পয়েন্ট নিয়ে নিচ্ছি, রিবুল মেরে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানটা, দেখো এখানটা আমাকে সেভাবে এই কার্ভের ভেতরে ঢোকাতে হবে। যেহেতু আমি পাশাপাশি পিস করছি, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম
কোনো পাশাপাশি যদি পিস তোমরা 2D করো, অবশ্যই কার্ভ একটু ভেতরে ঢুকে থাকবে। বাইরের, এটা দেখো বাইরের কার্ভ, এই মানে বাইরের পিস হবে, আর ভেতরের পিস দেখো, দেখতে পাচ্ছ এই ব্লুটা হচ্ছে বাইরের পিস আর গ্রিনটা হচ্ছে ভেতরের কার্ভ। তো আমার সবসময় 0.05 0.1 ভেতরে ঢুকে থাকবে। যখন পিসটা টোটাল খাল দেবো, অনেক সময় কি হয় খাল দেওয়ার পরে এই কার্ভ বাইরে বেরিয়ে আসে, আহ, আহ, কোনো ভুলবশত পয়েন্ট নিয়েও যদি আমরা কোনো শেপ দেওয়ার চেষ্টা করি, নেচার দেওয়ার চেষ্টা করি, সেখানেও প্রবলেম হতে পারে। তো সবসময় একটু 0.05 কি 0.1-এর মতন ভেতরে ঢোকা রাখবো। চলো এটা এখানটা দেখতে পাচ্ছ। অনেক বন্ধুদের ধারণা কি হয় যে ফার্স্ট ডিজাইন দেখতে পেয়ে, মানে ফার্স্ট যে কোনো জিনিস ফার্স্ট কিছু বুঝতে পারা নিয়ে দরকার। তো আমি আগেও বলেছি, অনেক বন্ধুরা কী হয় মানে কি চায়, শর্ট ভিডিও দেখতে চায়। শর্ট ভিডিওতে আমাদের এই সব কাজ দেখানো যায় না, একমাত্র এডিট করে কেটে বাদ দেওয়া ছাড়া কিছু নেই। তোমরা এডিট করা ভিডিও অনেক বন্ধুরা পছন্দ করে যে হ্যাঁ অল্প অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখে ফেলবো, সেরকম তোমরা সেই সব ভিডিও দেখে কোনোদিন কাজ শিখতে পারবে না। ঠিক আছে, আমি একটাই কথা বলছি, সেই সব ভিডিও দেখে কোনোদিন তোমরা কাজ শিখতে পারবে না। যেই ভিডিও এডিট করা বা কোনো কিছু সেখান থেকে বুঝতে পারবে না, সেখান থেকে কোনো কিছু কাজ শিখতে পারবে না। যে কোনো জিনিস আমাদের আমাদের জুয়েলারিতে বিশেষ করে যেরকম ডিজাইন হবে সেই হিসেবে টাইম লাগে। আহ, এক এক মানে কোনো কোনো ডিজাইনে 2D করতেই মানে একদিনের বেশি সময় লেগে যায়, 2Dটা বানাতে একদিনের বেশি সময় লেগে যায়। 2D বানিয়ে সেটাকে শেপ দেওয়া, সেটা পয়েন্ট নিয়ে টোটাল নেচার দেওয়া, সেটা বানাতে একদিনের বেশি সময় লেগে যায়। ঠিক আছে, সেরকমের অনেক ভারী ভারী ডিজাইন আছে। তো তোমরা চেষ্টা করবে না যে শর্ট ভিডিও দেখে কাজ শিখবো বা শর্ট ভিডিও দেখবো। শর্ট ভিডিওতে তোমরা কিছু শিখতে পারবে না। তো আমি সেই কারণেই আমার ভিডিও এতটা লং হয়, আমি সেইভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত। যতগুলো ভিডিও বানাই না কেন সেই মতনভাবেই আমি চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। যদি না তোমরা বুঝতে পারো তাহলে আর কাজ মানে ভিডিও বানাবার বা কাজ শেখাবার এখানে মানে কিছুই ব্যাপার থাকে না। তোমরা যদি বুঝতে পারো তবেই তো তোমরা কাজ শিখবে, এরকমই তো একটা ব্যাপার থাকে। যদি না বুঝতে পারলো তাহলে কি করে কাজ শিখবে? তো দেখো বন্ধুরা, আমি শেপটা দিয়ে দিলাম মোটামুটি। এটা তাহলে দেখো ডিজাইনে যেটা আছে, ডিজাইনের থেকে হালকা একটু অন্য শেপের, মানে একটু গাঁট পড়া গেছে লাগছে আমার কোথাও, মনে হচ্ছে যেন। এদিকটা বাড়া আছে, এদিকটা বাড়া থাকবে একটু, কারণ পাথর বসাতে নাহলে সমস্যা হবে। আহ, সেই কারণে সেই মতনভাবে বারবার দেখে নিচ্ছি কোথাও।
তো মোটামুটি বন্ধুরা এটা আমি সেভ করলাম, এটা শেপটা একটু দেখে নেব। এখানটা একটু গাঁট পড়া লাগছে শেপটা। দেখো গাঁট পড়া গেছে, লাগলে হবে না। অনেক বন্ধুরা ডিজাইনের নেচার বুঝতে পারছে না, ডিজাইন আগে বুঝতে হবে, তারপরে তোমরা সেই মতনভাবে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। ডিজাইন না বুঝতে পারলে সমস্যা হয়ে যাবে। এটা এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি। ভিতরে জালিটা একটু ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি। দেখো এখানটা তোমরা বুঝতে পারছো সেই মতনভাবে। এখানে গাঁট গাঁট পড়া বলতে যেহেতু একটা পিস শেষ হতে একটা পিস ম্যাচ হয়েছে, তো আমাকে সেইভাবে একটু অনেক রকমভাবে দেখে নিতে হচ্ছে। ডিজাইনটা এমন ধরনেরই, এই দিক থেকে দেখো বাড়া আছে, এই দিক থেকে কমা আছে, তো এই বাড়া কমার ব্যাপারটা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে, যাতে কায়দা ঠিকঠাক মতনভাবে দাঁড়ায়। এটা খোলা আছে একটু,
ঠিক আছে বন্ধুরা, মোটামুটি এটার শেপ দেওয়ার চেষ্টা করলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি এটা এতটা পর্যন্তই দেখালাম তোমাদের। বাকি বাকি তোমাদের তো যেমন স্টেপ বাই স্টেপ দেখিয়ে থাকি, সব রকমের যেহেতু ডিজাইন বানাবার মানে দেখাবার চেষ্টা করছি তোমাদের। এটা একটা বন্ধুর রিকোয়েস্ট ছিল বলে আরও সেইভাবে তোমাদের দেখিয়ে দিলাম, সেই বন্ধুরও হেল্প হবে। আর তোমরা সবাই যারা এই ধরনের ডিজাইন বুঝতে পারো না তাদেরও হেল্প হবে। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। তোমরা একে অপরকে যত বেশি শেয়ার করবে ভিডিও লিঙ্ক পৌঁছবে সেসব বন্ধুদের যাদের স্বপ্ন আছে যে আমি ক্যাড ডিজাইনার হব, তাদের কাছে পৌঁছলে একটু অন্তত হেল্পফুল হবে। কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, তো সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা সেই মতনভাবে ভিডিও দেখে কাজ শিখতে পারো। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ। জয় হিন্দ।